এই এবিপি আনন্দ, রিপাবলিক টিভি, নিউজ 18 বাংলা, আজ তাক, যতগুলো এই হারামখোর চ্যানেল আছে, এই দালাল চ্যানেলওয়ালাদিকে বলছি, একটা ভারতবর্ষে প্রুফ দাও কোনো মুসলমান ভাই কোনো হিন্দু ভাইকে, কোনো দলিত ভাইকে তার কলার ধরে বলেছে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বল। একটা প্রুফ দিতে পারলে আমি আর জীবনে কোনোদিন সমাজের বুকে কথা রাখবো না। আমি কাল থেকে মাদ্রাসায় ক্লাস করবো, আর বাইরে বের হব না। আমার রোজা অবধি যা ডেট আছে আমি ক্যান্সেল করে দেবো। একটা যদি এই চ্যানেলওয়ালারা প্রুফ দিতে পারে, একটা প্রুফ দাও যে কোনো মুসলিম ভাই কলমা লেখা কিংবা ইসলামের একটা ঝান্ডা নিয়ে কোনো মন্দিরের মাথায় চেপে সেখানে টাঙ্গিয়েছে, আর আমি 1000-এর বেশি প্রমাণ দেবো। দিল্লিতে, মুম্বাই, উত্তরপ্রদেশ, হরিয়ানা, ইউপি ছুটে গিয়ে মসজিদের ছাদে চেপে মিনারের উপরে জয় শ্রীরামের ঝান্ডা লাগিয়েছে। মুসলমান যুবককে পিটিয়ে মারা হয়েছে। জয় শ্রীরাম বল একদিকে বলেছে, জয় শ্রীরাম বল একদিকে পিটিয়ে মেরেছে। আরে শ্রীরামজিও লজ্জা পায় তোমার মতো ভক্তকে দেখে। শ্রীরামজি, তোমরা রসুলকে গালি দাও, আল্লাহকে গালি দাও, কিন্তু আমরা কোনোদিন শ্রী কিষণজিকে গালি দিই না, শ্রীরামজিকে গালি দিই না। কেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দিয়েছে। আজকে যে নুপুর সারবার মতো হারামের আওলাদ আর যে শিক্ষিতরা বলছে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, ঠিক কিনা? 9 বছর বয়সে সংসার শুরু করেছে। ওই শিক্ষিত দিকে আমি এমন একটা প্রুফ দিয়ে যাচ্ছি, তোমার হিম্মত থাকলে তুমি আমার প্রুফকে কেটে দিবে, আমি জীবন আর 24 পরগনায় জলসা করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতশো বছর আগে এসেছিলেন? 1450, আর 1400 নাই, 1444 বছর আগে নবীজি বিবাহ করেছেন, মিনিমাম কম বেশি 1500, ঠিক কিনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতশো বছর আগে? কথা বলে না? 100 বছর, না হলে 70 বছর, না হলে 150 বছর আগে, ঠিক কিনা? খুব জোর, বড় কষ্ট লাগে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন, ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 ইয়ার্স, 7 বছর। তুমি তাকে কি বলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ করে 9 বছরে সংসার শুরু করেন, আর যদি নবীজিকে বলাৎকার বলো, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তুমি কি বলবে? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। শুধু তাই নয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাদের ছবিগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যেন্দ্রনাথ বসু, এদের ছবিগুলো স্কুলের প্রফেসরের, হেডমাস্টারের অফিসের মাথার উপরে টাঙানো থাকে, ঠিক কিনা? অথচ এই হারামখোর মাস্টার শিক্ষা অর্জন করে নবীজির বিরুদ্ধে বলছে। নবীজি কেন 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইতিহাস খুলে দেখো, তিনি যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স, 5 বছর। কত বললাম? 5 বছর। তুমি তাকে কি বলবে? আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, হে শিক্ষিত সমাজ। শুধু তাই নয়, সত্যেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল 6 বছর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল 11 বছর। এই মূর্খর জানা নেই আগেকার যুগে অল্প বয়সে মহিলাদের বিবাহ হতো, ঠিক কিনা? এখন সরকার আইন করেছে, আমরা ভারতের সরকারের আইন মেনে চলি, আমরা 18-এর নিচে বিয়েও দিই না। একটা ছেলের মা হবে, পার্কে গিয়ে 3 বার জিনা করবে, তারপর আমরা বউ করি। রাগ করে না, যাই করে না, আমার কথা ইঞ্জেকশনের মতো লাগবে। জায়েজ হলে আল্লাহর কসম করে বলে যাচ্ছি, নবীজির কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। নবীজির কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে আজমিরে, সেখানে শুধু মুসলমানরা যায় না, অমুসলিমরাও যায়। কথা বলে না? অমুসলিমরাও যায়। কিভাবে যায়? অপবিত্র অবস্থায় যায়, অপবিত্র অবস্থায়। এই গুটখাখোর দিকে জিজ্ঞেস করো, कब्रिस्तान बड़ा पवित्र जगह है, नापाकी हालत में वहां नहीं जाना है।
अबे अमिताभ बच्चन का लड़का और उसका बहू आ गई, कहाँ? खाजा बाबा का मजार में। उसको पूछ लो पवित्र क्या होता है, फर्ज गसल क्या है, उसको पता ही नहीं है। कष्ट तो ही जाएगा। আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন, আজ থেকে আমরা দ্বীনি শিক্ষা নেব, বাচ্চাদিকে দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তানদিকে দ্বীনি শিক্ষা দেন, যেন হক আর না হকটা বুঝতে পারে, দিন আর বদ্দিনটা যেন বুঝতে পারে। আপনার উপরে বেঈমান কাফেররা এমন ভাবে জাল বিছিয়েছে, আর জালের মূল যে জায়গাগুলো যারা ধরে আছে, এই গুটকা খোরার জিলাপি হুজুররা ধরে আছে, এই কোনগুলো জালের, যেন এই জালের মধ্যে ফেসে চলে আসে, এরা ভেসে যায়, জালের মধ্যে যেন ফেসে যায়। বড় কষ্ট লাগে। তা না হলে বলতে পারে। আমাকে একটা ছেলে ফোন করেছিল, হুজুর আমার গ্রামে আমি মসজিদে হাত ছেড়ে নামাজ পড়ি বলে মসজিদ থেকে বার করে দিয়েছে। কষ্টের বিষয়। হুজুর আমি মসজিদে এইভাবে নামাজ পড়ি বলে আমাকে মানুষ ঘৃণা করে মসজিদ থেকে বের করে দিয়েছে, ইমাম বলেছে মসজিদে ঢুকবি না। আমরা সে তোমাকে দামি কথা বলেছে কেন? সেই সিন্নিখোর আর গুটকাখোর। শুনেলেন যারা আছেন, যারা বাইরে যান, কেরলে যান, বর্ধমানে যান, আপনার হাওড়ায় যান, কলকাতায় যান, যারা কাজ করেন বাইরে থাকেন, দিল্লি বোম্বাইয়ে, মশলাটা নিয়ে যান, বিপদে পড়বেন না, ফেরে পড়বেন। যে ইমামের পেছনে নামাজ পড়বেন, সে যে মসজিদই হোক, যদি সেই ইমামের দিকে লক্ষ্য করবেন, সে যদি শিরকের কাজে লিপ্ত থাকে, সে যদি ওই রকম ঝাড়ফুঁক বালা মাল হয়, সে যদি লোকের পয়সা অন্যায় ভাবে আত্মসাৎ করে, কবর পূজারি হয়, যারা ধূপ ধুনো দেনে বানা হয়, ওই ইমামের পেছনে নামাজ দুরুস্ত হবে না, লিখে নিয়ে চলে যান, যেহেতু সে শিরকে ডুবে আছে। মুর্শিদাবাদের এক মান, তার নাম হচ্ছে গুটকাখোর জুবের, মুফতি জুবের। এক সপ্তাহ আগে দেখলাম কাগজ নিয়ে সব ফতোয়া দিয়েছে, কার কার বয়ান শোনা হারাম তার কাছে। আমি তো হেডিং এ আছি তার কাছে। কি বলেন? আমাকে হেডিং এ রেখেছে, আমার বাপকে রেখেছে। মৌলভী ইয়াসিন, মৌলভী শওকত, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, রাহুল বিরাদার, অমুক, এদের বয়ান শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে, ফতোয়া দিয়েছে। তার নাম হচ্ছে গুটকাখোর মুফতি জুবের। তারপরে কিছুদিন আগে দেখলাম, এক সপ্তাহ আগে, ফুরফুরাওয়ালা দিকে কাফের বলেছে। আমার ফুরফুরার হুজুরের পর কি করবে? কেন? ফুরফুরার সঙ্গে ঘরেতে যে মেয়ের বিয়ে দিবে সেও কাফের। এরা ফতোয়া দেয়। আহলে হাদিস দেওবন্দি মৌলবীদের সঙ্গে মুলাকাত করলে বউ তালাক হয়ে যাবে। তো আমি মুর্শিদাবাদে এক জলসায় ছিলাম, ভরতপুর এলাকায়। আমার পরে এক গুটকাখোর চাপবে, তো তাকে নিয়ে এসছে। তো আমি জলসা শেষ করি, তাকে বললাম আসসালামু আলাইকুম হুজুর। সেও আমার সঙ্গে হাতটা মিলালো। আমি মসজিদে গিয়ে খেতে বসে বললাম, ওর বউটা কি হবে এরপর? কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? আমরা হুজুরকে প্রশ্ন করো যে আপনি তো একটা অন্য দলের মৌলবীর সঙ্গে মুলাকাত করলেন, আপনার তো ফতোয়া দিয়েছেন আহলে হাদিস দেওবন্দি মৌলবীর সঙ্গে মুলাকাত করলে বউ তালাক হয়ে যাবে, তোমার বউটা কি হবে? এ তো বিপদের কথা। এদের কাছ থেকে সমাজকে দূরে থাকা দরকার। আমার মুসলমান ভাই, ওই জন্য আকীদাকে ঠিক করুন। যেখানে নামাজ পড়বেন সেই ইমামের আকীদা ঠিক আছে কিনা এটার দিকে লক্ষ্য করবেন, তা না হলে বিপদগ্রস্ত হয়ে পড়বেন। আপনার নামাজ আল্লাহর কাছে মকবুল হবে না। ওই শিরক করনে वाला, বেদাতের উপরে ডুবে থাকনে वाला, আল্লাহর সঙ্গে শিরক করার কারণে তার সঙ্গে সম্পর্ক থাকবে না। আপনি এই এক সপ্তাহ আগে আমাকে প্রশ্ন দিয়েছিল মুসলমানদের ছেলেরা, যুবকরা, হুজুর বিশ্বকর্মা কিংবা যে কোনো পূজার প্রসাদ খাওয়া যাবে কিনা? যদি হারাম হয় তা কেন হবে? আমাদের মৌলবীরা ফতোয়া দিচ্ছে খাওয়া যাবে না। প্রশ্ন কেন? তো কেউ কেউ বলছে গোবর আর মুতে ছিটে দেওয়ার কারণে খাওয়া চলে না। আমি বললাম তাহলে ওপরের মালগুলো তুলে দিলে তলার মালগুলো যেগুলো লাগে নাই সেগুলো চলবে। মানেটা এটা দাঁড়াচ্ছে, ঠিক কিনা কথা বলেন? এটা মানে দাঁড়াচ্ছে, কিন্তু এটা তো নয়।
গোবর আর মুখটা ফ্যাক্ট নয়, ওখানে আল্লাহ যেটা ফ্যাক্ট লিখেছে, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে, আল্লাহ ব্যতীত কবরের নামে, আল্লাহ ব্যতীত গাছের নামে, আল্লাহ ব্যতীত পাথরের নামে, আল্লাহ ব্যতীত যার নামে মান্যত করা হবে, ওই জিনিসগুলো তোমাদের জন্য খাওয়া হারাম। মাজারে যে মুরগি পড়ে, মাজারে যে ছাগল দেয়, বাবার নামে, পীরের নামে, গাছের নামে, আল্লাহর কসম করে বলছি 1000 বার বিসমিল্লাহ বলে জবাই করলেও সেটা তোমাদের জন্য বৈধ হবে না। এটা কোরআন, এটা ইসলাম। আল্লাহ ব্যতীত কারোর নামে মান্যত করা যাবে না। যদি করা যায় শুনে দেন, যারা মনে করছে মাজারের মুরগিটা খাওয়া যাবে বাবার নামে দিলে, ছাগলটা খাওয়া যাবে, জেনে রেখে দিবেন তার জন্য পুজোর প্রসাদটা কোনো রকমের অসুবিধা নাই। সম্মাল একদম সমান, কোনো পার্থক্য নাই। এই পুজোর প্রসাদ এই জন্য হারাম। আমি বিহারের একটা মৌলবি দেখলাম, ये सिन्नी, ये अगरबत्ती, ये मोमबत्ती, ये फतेहा, ये नियाज, ये सब हराम कह रहा है। क्यों हराम है? नबी जी की जमाने में नहीं था इसीलिए हराम है। तो से उत्तर दीजिए, तुम भी तो नबी जी के जमाने में नहीं था, तुम भी हरामी होगा। এটা হচ্ছে গুটকা করের ফতোয়া। लेकिन इस्लाम का मसला ये नहीं है कि अल्लाह के रसूल के जमाने में रहने से वो जायज है और नहीं है तो नाजायज है, ये हम नहीं कहते। এটা মাসলা নয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা আমাদের আদর্শ, ঠিক কি না? কথা বলেন। নবীজি যেটা করেননি, নিষেধ করেছেন, সেটা ইসলামের জন্য বর্জনীয়, সেটা আপনার আমার জন্য করা যাবে না, নিষেধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাই আমাদের আদর্শ। বড় কষ্ট লাগে, বেঈমান কাফেররা এদের কারণে সুযোগ পেয়েছে, এরা জন্মদিন পালন করছে। বাংলাদেশের এক গুটকাখোরকে দেখলাম নবীজির নামে কেক কেটে জন্মদিন পালন করছে, নাউজুবিল্লাহ বলেন। আর এরা বলে নবীর জন্মদিন পালন করা যাবে, আর এই গুটকাখোর হুজুর বলছে ছেলের জন্মদিন পালন করা হারাম। চারজন আমিরুল মুমিনিন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী, হযরতে আপনার আবু বকর, হযরতে উসমানে গনি, এরা নিজের জীবন দশায় কোনদিন নবীর জন্মদিন পালন করলো না। ঈদে মিলাদুন নবী। আবার এক গুটকাখোর বলেছে বাংলাদেশে যত ঈদ আছে, ঈদের মধ্যে সব থেকে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী। তো যদি সব থেকে বড় ঈদ হয়, আমরা ছোট থেকেই জানতে পারতাম তো, ঠিক কিনা? কথা বলে। ঈদ ঈদ আমরা কটা পড়ি? কথা বলে দুটো। এই ঈদটা হচ্ছে গুটকাখোর আর জিলাপি হুজুরদের। সিন্নি করো, খেজুরি তৈরি করো, বিরিয়ানি করো, কানে হাত দিয়ে মিলাদ দাও, আর গুটকা খেয়ে তোমরা সারা রাত পয়সা জমা করে আমাকে দাও। লোকের মালকে আত্মসাৎ করে। কোরআন শুনেলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা। এই গুটকাখোর হুজুররা কোথায় ফেরে পড়বে শুনেলে? এক জায়গায় আল্লাহ কোরআনে বললেন, আমার কোরআনের আয়াতকে যে সমস্ত মৌলবীরা লুকিয়ে দেয় নিজের পেট চালাবার জন্য, তারা পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। এদের কাছ থেকে আল্লাহ সমাজকে হেফাজত করুক, কওমকে হেফাজত করুক। আজকে এরা জলসার স্টেজে একটা হিদায়াতমূলক কথা বলে না, একটা নসিহতমূলক কথা বলে না। এরা কে কাফের, কে বদ্দীন, এই কথাগুলো মানুষকে বলে। জিলাপি খাবার কথা বলে, সিন্নির কথা বলে, মাজারের কথা বলে, রওজা থানের কথা বলে। এরা কখনো বলে না যে লটারির টিকিট কাটো না, সুদ খেও না, 5 ওয়াক্তের নামাজ কম্পালসারি পড়ো। এরা নামাজের কথা বলে না। এরা কখনো হিদায়াতমূলক কথা বলে না, রোজা রাখার কথা বলে না, দিনদারির কথা বলে না, পরেজগারির কথা বলে না, মদ হারাম বলে না, জিনা হারাম বলে না। এগুলো যদি বলে দেয় মানুষ তাদেরকে অ্যাভয়েড করবে। কেন? যতগুলো মাজার আছে ভারতের মাটিতে, যত রকমের বড় বড় পাপ আছে, এই মাজারের মেলাগুলোতে হয়, এই জায়গাগুলোতে হয়। আমি বললে কাল থেকে এই বয়ান যখন ছুটবে, খালি ফেসবুক আর হোয়াটসঅ্যাপে গালি দেখে নেবে। আমার মোবাইলে
100 জনের বেশি খালি মৌলবি কটা গাল দিয়েছে, মা বোন তুলে গুটকাখোর মৌলবিরা। আমি চিন্তা করি যদি এদের হাল এই হয়, তাহলে এদের যারা মুরিদ আছে এদের হালগুলো কত খারাপ। আমার মুমতাজুল ভাই তো ভয়ে সুইচ অফ করে দিয়েছিল ফোন, ঠিক বলছি না? হ্যাঁ, সে আর ভয়ে ফোন তুলে নেয়, ফোনটাই বন্ধ। আমি ফোন করলে তার যে ড্রাইভার আছে মোহাম্মদ মনিরুল, তাকে আমি ফোন করতাম, দিয়ে কথা বলতাম। গালের চোটে ফোন বন্ধ হয়ে গেছে, বরদাস্ত করতে পারিনি। কিন্তু আমি কিন্তু ছোটখাটো মাল লয়, বিরাট করা। যত গাল দিবি দে, আমার ফোন কিন্তু বন্ধ হয়নি, সব সময় পাবে। আমি গাল খেতেও আছি, দোয়া দিতেও আছি। যারা গাল দিচ্ছ তারাও আমাকে দোয়া দিচ্ছে, অসুবিধা নাই। আমি তাদের লেগে দোয়া করি, আল্লাহ হিদায়াত দাও। মুর্শিদাবাদের একটা ছেলে গালি দিয়েছিল, পরবর্তীতে 6 মাস পরে ফোন করে বলছে, হুজুর আমি হক বুঝতাম না, হক বুঝতে পেরেছি। আমি গালি দিয়েছি অনেক, আপনাকে জলসা শোনার পরে আপনি আমাদের এরিয়ায় এসেছিলেন, আমি আপনাকে গালি দিয়েছি, আমি ক্ষমা চাইছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আমি বললাম, তুমি যেদিনে গালি দিয়েছো সেই দিনই আমি মন থেকে তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর তোমার লেগে দোয়া করেছি, আল্লাহ তোমাকে হিদায়াত প্রাপ্ত করুন। এটাই আমার দোয়া। যারা আমাকে গালি দেয় তাদের জন্য আমার দোয়া, অসুবিধা কিচ্ছু নাই। আমি চাই মানুষ হক পথে আসুক, গালি দিয়ে কোনো জিনিসকে দাবানো যায় না। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা মনে করেন গালি, আপনাদেরকে বলে যাচ্ছি, শুধু মৌলবীরা নয়, শুধু হুজুররা নয়, সাধারণরাও শুনে যান। কেউ মুখের ভাষা খারাপ করবেন না, বিবির সাথে হোক, স্ত্রীর সাথে হোক, সন্তানের সাথে হোক, প্রতিবেশীর সাথে হোক, কেউ খারাপ ভাষা, অশ্লীল ভাষা ব্যবহার করবেন না। কেন? বুখারী শরীফের হাদিসে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফিকদের একটা বড় আলামত। যারা খারাপ ভাষা ব্যবহার করে, ওই জন্য আল্লাহর ওয়াস্তে মানা করে যাচ্ছে, কেউ রাগ ভাষা ইউজ করবেন না। যে কোনো মানুষকে কড়া ভাষা বলা যায়, তার পদ্ধতি আছে, সিস্টেমেটিক্যাল আছে। আপনি অবশ্যই বলতে পারবেন একটা কড়া ভাষা, কিন্তু ভদ্র ভাষায় তাকে কড়া বলতে হবে। আপনার মিজাজের দ্বারা তাকে কড়া ভাষা বলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই আখলাক দেয়নি, চরিত্র দিয়েছি। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তুমি সুরক্ষা দিতে পারোনি, সব দিক দিয়ে সুরক্ষা দিতে হবে, তবে তুমি মুমিন, তবে তুমি মুসলমান। আজকে বড় কষ্ট এটাই, বেঈমান কাফেররা জাল বিছুচ্ছে, আপনি ভেসে 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 জালের ভেতরে ঢুকে যাচ্ছেন। কেন? তাদের আখলাককে নিজের আখলাক মনে করেছেন। তার 1 নম্বর মূল কারণ হচ্ছে উলামা থেকে বিচ্ছিন্ন, কোরআন হাদিস থেকে সম্পর্ক দূর করা, দুনিয়ার দিকে দূরে সরে দুনিয়ার সাথে টাচে চলে যাওয়া। এটাই হচ্ছে কারণ। তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন দিয়েছেন, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছে। যেটা চাইবেন, যতগুলো যুগ আসবে